যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, অধ্যাপক ইউনুসকে এই পুরস্কার দেওয়া হয়েছে বিশ্বজুড়ে শান্তি, মানবিক সম্প্রীতি, টেকসই উন্নয়ন এবং প্রকৃতি ও মানুষের মধ্যে সমতার আদর্শ স্থাপনে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে। পুরস্কার গ্রহণের সময় অধ্যাপক ইউনুস বলেন, এই পুরস্কার দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমাদের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। এটি সেই মূল্যবোধের প্রতিফলন যা মহামান্য রাজাও ধারণ করেন। তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের অবস্থানকে বিশ্বজুড়ে তুলে ধরার এক অসাধারণ সুযোগ এবং বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নের দেশ গড়তে। সেই অনুষ্ঠানের পূর্বে রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনুসকে বার্কিংহাম প্যালেসে স্বাগত জানান এবং আধা ঘণ্টা ব্যাপী একান্ত সাক্ষাতে পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, দ্য কিংস ফাউন্ডেশন ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়। এই দাতব্য সংস্থা প্রতি বছর টেকসই ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করে। ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে এই পুরস্কার প্রবর্তন করেন। এর প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আর দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পেলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস।